বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা শপিং শার্ট, মেরা শপিং শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার অনেক বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সাথে কই না কথা, বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার মাথা যাইবে ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।
শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শেষে বলি ভাই বন্ধু গণ ভুল হইলে ক্ষমা চাও শেষে বলি ভাই বন্ধু গণ ভুল হইলে ক্ষমা চাও মাফ করিবেন আল্লাহ তাআলা নবীদের মতো তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু বটে শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তাহলে একটা আদেশ একটা হলো নিষেধ যদি আপনি আদেশকে না মানেন তাও আসামি হবেন যদি আপনি নিষেধটাকে আপনি কাজে রূপান্তরিত করে উল্টা করে দেন আদেশকে নিষেধ আর নিষেধকে যদি আদেশ করে দেন তাহলে আপনি অপরাধী 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 দুটি আয়াত পড়েছি আর দুটি আয়াত সূরা বাকারা থেকেই পড়েছি আয়াত দুটা কিন্তু মুশরিক কেন্দ্রিক আয়াত কাফের কেন্দ্রিক আয়াত কিন্তু আমরা তো কাফের নই মুশরিক নই সবকটা মুসলমান তাই তো আমরা এখানে সবকটাই মুসলমান বসে আছি আর আয়াত পড়েছি অন্য জি কালেকশন এটার অর্থ ব্যাখ্যা করে পড়েছি অসুবিধা নেই আমি ঠিক লাইন ধরে নেব অসুবিধা নেই ঠিক আছে তো কি বলছিলাম আয়াত কেন্দ্রিক আমি পড়েছি দুটো এক কি আল্লাহ বলেন ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন চমক আয়াত আমার কথা নয় এটা আপনি মানুষ না আপনি শুকর আপনি কুকুর না আপনি অমানুষ যদি আমি আপনাকে আঙুল তুলে বললি আপনি গাধা তো আপনি রেগে ফায়ার হয়ে যাবেন কেন গাধা বললি যদি আপনাকে বলি তুমি চোর তো রেগে ফায়ার হয়ে যাবে কে তুই চোর বললে वाला কে কেন আমাকে চোর বললি বল তো আমি আপনাকে আঙুল তুলে বলবো না আপনি চোর না আপনি ডাকাত না আপনি মানুষ না অমানুষ এটা আমি আঙুল তুলে বলবো না আমি আপনাকে গোষ্ঠী পাথর দিয়ে দেব আপনি সোনা না রাং আপনি কাঁচা না পিতল না তামা আপনি গোষ্ঠী পাথর দিয়ে ঘুষে নেবেন আমি শুধু আয়াতটা পড়ছি ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন কাফেরদের মিসাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরের কাছে ডাকলো কিন্তু তারা শুনেও শুনলো না বুঝেও বুঝলো না বুঝেও তারা অন্ধ বধির ফাহুম লা ইয়াকিলুন এতে দুইটার মধ্যে কিন্তু এখানে পার্থক্য আছে এবার আপনাকে আমি উদাহরণ দিই আপনি আপনার ছেলে রাখাল কি করে বলেন গরু চলাই না রাখালের কাজ কি মাটি কপায় নাকি রাখাল কি করে
ওর কাজ হচ্ছে রাখালি করা, মানে গরু ছাগল চড়ানো। ওই ছেলেটা এবার ছাগল চড়াতে গিয়েছে মাঠে। ছাগল চড়াতে সময় এবার সে দেখবেন অনেক সময় বাচ্চাগুলো কিন্তু দুষ্টমি করে। দেখবেন অনেক সময় গরু চড়াতে গিয়ে তারা খেলনা শুরু করে দেয়। এবার গরু তো বুঝে না, ওকে আল্লাহ আক্কেল দেয় না। ওই গরুটা দেখবেন যদি বদমাশি শুরু করে দিয়েছে, ওই গরুটা একজন আপনার চাচার ভুঁয়ে ঢুকে পড়েছে। বেগুনের ভুঁই অথবা টমেটোর ভুঁই ঢুকে গেছে, কিন্তু রাখালটা দূর থেকে এবার খেলতে খেলতে দেখে ফেলেছে। তখন রাখালটা হাত মারছে, ঘুরবে। আচ্ছা বলেন তো ঘুরবে? ঘুরলো না। গরু কিন্তু আনন্দ চিত্তে খেতে আছে, হাঁকছে, শুনলো না। আর একটা আবার অপোজিট উদাহরণ নেন। আপনার একটা ছেলে 8 বছরের সন্তান, 10 বছরের সন্তান, ও একটা লোভী ছেলে, লোভ হতে পারে, এটা স্বাভাবিক। ও আবার মাঠে খেলতে হঠাৎ করে তার চোখের নজরে টমাটুর দেখে ফেলেছে। আমাদের মুর্শিদাবাদে টমাটুর খুব চাষ হয়, মাঠে ঘাটে মানে টমাটুর চাষ হয়। আর ওই টমাটুর দেখে তার লোভ। দেখবেন আমরা ছোটবেলাতে কি করতাম, আপনার পকেটে করে নুন ভরে নিতাম। কি করার জন্য? টমাটুর খাওয়ার জন্য। নুন পকেটে ভরে নিলাম। ভরে নেওয়ার পর ঠিক তেমনি ওই ছেলেটা দুষ্টমি শুরু করেছে। এখন সে পাকা টমাটুর দেখে তার লোভ হয়েছে। এখন যেমনি ভুঁই ঢুকতে যাওয়া তেমনি হাত দিতে যাবে, কি দূর থেকে ওর আব্বা দেখে ফেলেছে। আর যেমনই শোনা ওই বাচ্চাটা আব্বার আওয়াজ পেয়ে মারলো দৌড়। এত দৌড় মেরেছে বাপের হাতে সে ধরা দেবে না, এই বলে সে দৌড় মারতে লাগলো। এবার শিক্ষিত সুধী মণ্ডলী, এবার আপনাকে আমার সঙ্গে একটু অ্যাট্রাকশন হন। বলেন ওই গরুটার কান আছে, ওই বাচ্চাটার কান আছে, গরুটার মুখ আছে, ওই গরুটার আপনার বাচ্চাটারও মুখ আছে, গরুটার পা আছে, ওই আপনার রাখালটার ছেলেটারও পা আছে। গরু মানুষটা কিন্তু ফিরলো, গরুটা কেন ফিরলো না? কোরআন বলছে ফাহুম লা ইয়াকিলুন। এদের দুই জায়গার মধ্যে পার্থক্য আছে। ওই মানুষটার বোধ শক্তি আছে, গরুটার বোধ শক্তি নাই, যেটা আমার মালিকের দান। লাল মোহাম্মদ, ছেলের নাম কি? ইশরাক। কত দিয়েছে? হারিয়ে গেছে। কয় বছর? কত বয়স? 6-7 বছরের। ছেলেটার নাম কি? ইশরাক নাকি? বাবার নাম লাল মোহাম্মদ, ছেলেটার নাম ইশরাক। কখন হারাচ্ছে গো? যদি হারিয়ে থাকে, এখানেও নেই, কোথাও খুঁজে পাওয়া যায় না, দেখেন নীল পাচ্ছে মনে হয় কোন জায়গা থেকে, নুনে ভুলে গেছে। দেখেন 6-7 বছরের বাচ্চা কোথায় আছে? আপনার যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন, আর ভালো করে খোঁজেন, মনে হয় কোনো প্যান্ডেল যা ঘুমিয়ে আছে। কেলিয়া পালা ব্যাপারে ছেলে পেলে সামলাতে পারে না গো। কি সামলাবে? ও কিনা ধান্দায় পড়ে আছে, জিলাপি আর গলার হার, আর অন্যদিন কিনতে পারবে না, সে কিনতে চলে গেছে। তো কি বলছিলাম, যে গরুটা ফিরলো না, মানুষটা ফিরলো। এবার আপনাকে এই উদাহরণ দিয়ে আমার নির্দিষ্ট টাইমে মানে গন্তব্যে চলে যাচ্ছে। কি এবার এই মসজিদ, অনেক জায়গায় মসজিদ আছে না ভাই? আছে না নেই? আরে কথা বলেন না রে ভাই, মসজিদ আছে না নেই? আছে। এলান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা কার ডাক? মুয়াজ্জিন ডাকে, কিন্তু ডাকটা হচ্ছে আল্লাহ। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াব নেবে তো এসো, তোমরা শান্তি পাবে তো এসো, নিষ্কৃতি নেবে তো এসো। এটা এমন একটা জায়গা যে মহান রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে একবার নয়, দুইবার নয়, আপনাকে 5
পার ডেকেছেন। এবার শুনেন, আপনি যে কুকুরটাকে লালন পালন করেন, ওই কুকুরটা আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান, ওই কুকুরটা কিন্তু আপনার পিছু পিছু ছুটে যায়। কেন? ও চিনে ওটা আমার মালিক, মালিক কোনখানে যায় ওকে পিছু ছুটতে লাগে। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটাকে আপনি কত মহব্বত করেন, যেই কারণে ছাগলটা আপনাকে দেখলেই সে লাফিয়ে পড়ে, আপনি যেখানে যান সেখানে ছুটে পড়ে। আপনি গরু মাঠে পুঁতে এসেছিলেন, ওই গরুটাকে আপনি ছেড়ে দেন, সন্ধ্যা হয়ে গেলে ঠিক তার গন্তব্য স্থানে গিয়ে সে পৌঁছে যাবে। ওরে মানুষ রে, গরু তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনল, হতভাগা মানুষ তার মালিককে চিনতে পারল না, তার মালিকের দুয়ার চিনল না। এই জন্য আমার আল্লাহ উদাহরণটা দিচ্ছে, ওরা অন্ধ বধির বাবা, আমি তাদেরকে জ্ঞান দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এরপরেও তারা আমার দুয়ার খুঁজে পেল না। আমি আর একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এর উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী, আপনি ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে যারা অবিশ্বাস করেছে, তাদেরকে আপনি বলুন আর নাই বলুন, তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, ওদের কাছে উভয় সমান, ওরা তা গ্রহণ করবে না। এবার আপনাকে বলি, একটু হাদিস বলি এখানে, একটা গুরুত্বপূর্ণ, তাহলে আয়াতের মানে মজাটা আপনি পাবেন যে আমি কি বলতে চাইছি। উরওয়া বিন জুবায়ের, তিনি সাহাবী নয়, তিনি হচ্ছেন তাবেঈ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার জন্ম। এই উরওয়া বিন জুবায়ের জানেন কত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি একদিন রাজার সঙ্গে দেখা করতে গিয়ে, রাজাকে দেখতে যাবে কি তার সঙ্গে ছেলেটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় ছেলেটা কোনো ক্রমে, এটা আল্লাহর পরীক্ষা, যে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাচ্চাটা মারা গেল, তার সন্তানটা। তো সন্তান এক বিপদ, এটা দুঃখের সংবাদ। এবার সে সন্তানকে আপনার কি করতে, দাফন করতে যাচ্ছে কবরস্থানে। দাফন করতে দেওয়ার সময় আবার পরীক্ষা নেবে, পা ভেঙে গেল, এক ব্যাটা গেল, দ্বিতীয়ত উরওয়া বিন জুবায়ের পাটাও চলে গেল। পা যখন চলে গেছে, বন্ধুরে আমার, এখন আর বর্তমান চিকিৎসা এরকম ছিল না, এরকম মেডিকেল ছিল না যে আপনার অপারেশন করে চালিয়ে দেবে, আপনার সিজার আপনার কিনা অপারেশন করে সুন্দর করে ব্যান্ডেজ করে দেবে, এমনটা সিস্টেম ছিল না। সেই জামানায় কত খাতারনাক চিকিৎসা, আপনার চোখ দিয়ে পানি আসবে যদি আপনি ইতিহাসটা মন দিয়ে শোনেন, এই কথাটি যদি আপনি অন্তর দিয়ে শুনেন, তাহলে আপনার চোখ দিয়ে পানি আসবে আসবে আসবে। এই উরওয়া বিন জুবায়ের যখন পাটা ন্যাংরা হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করছেন, এবার তিনি চিকিৎসা করবেন। এই আগেকার চিকিৎসা কেমন চিকিৎসা, ওই ডাক্তাররা বলছেন, উরওয়া বিন জুবায়েরকে বলছেন, ভাই আপনার পাটাকে এখন কেটে ফেলতে হবে, আপনার পা পাওয়া যাবে না, আপনার পাটা বাদ হয়ে গেছে, তো কি করতে হবে? তো ডাক্তাররা বলছে, আপনার পাটাকে দুখান করে দেব, অর্ধেক আলাদা করে দেব, তাছাড়া কোনো পথ ঘাট নাই। তো উরওয়া বিন জুবায়ের বলছেন, এই ডাক্তার, তাহলে এক কাজ করো, আমার পাটাকে তুমি বাদ দিয়ে দাও। তো বাদ কিভাবে দিতে হবে তো শুনলেন, পা বাদ দিবে তো করাত দিয়ে আপনার কেটে বাদ দেওয়া হবে, করাত দিয়ে কাটা হবে, দুখণ্ডিত করে দেওয়া হলো। যখন পাকে দুখণ্ড করাত দিয়ে কেটে অর্ধেক করে দেওয়া হলো, এবার উরওয়া বিন জুবায়েরকে ডাক্তাররা বলছেন, এবার আপনাকে আসল কাজটা করতে হবে। তো কাজটা কি? আপনাকে গরম উত্তপ্ত, গরম টকবক টকবক করে ফুটবে এইরকম তেল কড়াইয়ে ভাজা, ওই কড়াইয়ে গরম তেল আপনার পাটাকে চুবড়ে দিতে হবে। কেন চুবড়াতে হবে? তাহলে আপনার পাটা মুচড়ে যাবে, রক্তগুলো সব দমড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এক কাজ করতে হবে, এটা তো আপনি সহ্য করতে পারবেন না, এর জন্য আপনাকে মদ পান করতে হবে।
উরওয়া বিন জুবাইর বলছে জান যাই যাক, জান যদি চলেও যায় তবু আমি মদ পান করব না। উরওয়া বিন জুবাইর বলছেন আমি মদ পান করব না, তোমরা আমার পাটাকে ডুবিয়ে দাও। পাটা যখন ডুবানো হচ্ছে আর ইন্না লিল্লাহ পড়ছে, বারবার বারবার আল্লাহকে স্মরণ করছেন আর ইন্না লিল্লাহ পড়ছে। এই পড়তে 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 উরওয়া বিন জুবাইর এক সময় তার জ্ঞানটাকে তিনি হারিয়ে দেন, তার বিবেকটা হারিয়ে গেল, হুঁশ তার নাই, কারণ উত্তপ্ত গরমে তার পাটা তেলে ডুবানো হয়েছে। ওই মুফাসসিররা বলছেন, ইতিহাসটা লিখতে গিয়ে তারা বলছেন যে উরওয়া বিন জুবাইর জীবনে 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 যতদিন নামাজ পড়েছে শুধুমাত্র ওই জীবনে তার এক ওয়াক্ত সালাত ছুটেছিল, এক ওয়াক্ত নামাজ তার ছুটেছিল। বাকি জীবনে আর কোনোদিন ওই তাবেঈটা বাকি জীবনে কোনোদিন নামাজ ছাড়ে না। হ্যাঁ গো, ওই সময় ওর খাওয়া খেয়ে দিলে হয়তো জায়েজ ছিল। কেন? সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোনো কারণবশত খেয়ে নিলে তার জানকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য খেয়ে নেওয়া যায়, তখন জায়েজ। উরওয়া বিন বলছেন, ঈমানের জজবা দেখিয়ে বলছেন যাই হবে হোক আমি এই মদ মুখে নেব না, আমার অপারেশন চালাও। এটার নাম পড়তে ইনোকেলে দোয়া করে, মুম্বাই में सबका नाम है জাকির হোসেন মোহাম্মদ, এটা বাংলায় লিখেন ভালো করে, লেখা বুঝতে পারিনি। কি বললাম যে উরওয়া বিন জুবাইর বলছেন যে ইয়ার যে আমি কি করলাম আমার জীবনে একবার কি হয়েছে যে আমি নামাজের ওয়াক্ত ছেড়েছি, বাকি ছাড়ি নাই। এবার আপনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা, 5 মিনিট বেশি নয়, বিরক্ত করব না, 5 মিনিট আমার সঙ্গে অ্যাকশন হন। বলেন এখানে যতটি লোক আছেন হাত তুলবেন, কিন্তু যতটি লোক আছেন বলেন এখানকার লোকটি জীবনে এরকম ঘটনা শুনেনি যে বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এরকম ঘটনা কোনো মৌলবীর মুখে শুনেনি? এরকম একজন হাত তুলেন তো দেখি। হ্যাঁ বাপু বুঝতে পারলে না, হাত তুলে দে। হ্যাঁ জীবনে শুনেনি বলে ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আসলে বুঝতে পারিনি, ভুলটা ঝোঁককে হাত তুলে দিয়েছে, বুঝতে পারেন। যাই হোক, জীবনে আপনি শুনেননি একটা মৌলবী বলেনি যে সুদ খাওয়া হারাম, এটা মৌলবীরা বলে না? বলে কি বলে না? বলে। তো আপনারা এখানে সবাই শুনেছেন, এরপরে আপনার পরিবর্তন নাই, তাহলে আপনি ওই মুশরিকদের চাইতে আর আপনার ব্যবহার এর মধ্যে তফাৎ কতটুকু আছে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না? আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না। কেন? আপনার পরিবর্তন নাই, এমন পরিবর্তন নাই যে গাছ 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 করে নেশা দ্রব্য পান করতে আছে, মদ পান করতে আছে, এমন মদ পান করছে যে ও বেটাল হয়ে গেছে, বেটাল। এতটা খেয়েছে, ও তো খেয়েছে, একজনকে দেখছি এক বেয়াদবকে বেশি করে খেয়ে নিয়েছে ভোল্টেজের, আর মাথা ঠিক নেই, তো খুঁটিতে যা পাটাম করার লেগেছে, আর যে মিলে মা গে মা ভুলে গেছে মা, মানে ও খুঁটিকে বলছে মা গে মা ভুলে গেছে মা, মানে বেতাল হয়ে গেছে ও যে মা কি খুঁটি ও বুঝতেই পারে না। এই মদ খেয়ে এতটা বেতাল, তার বেচৈন ঢুকে গেছে, সে পার্থক্য যে ভালো মন্দ সে পার্থক্য করতে পারে না। অথচ মানুষ এখন পর্যন্ত মদের মধ্যে জর্জরিত, মদের মধ্যে নেশার মধ্যে ডুবে আছে। অথচ বিশ্বনবী বলছেন যারা মদ পান করবে তাদেরকে গাউতা নামক এই নোংরা পানি খাবার তাদেরকে পান করা হবে। এই গাউতা নামক বলতে কত খারাপ কত নোংরা, যারা দুনিয়াতে মদ পান করবে তাদেরকে কি করা হবে? ওই গাউতা বলতে যে বেশ্যা মেয়েগুলো, এই দুনিয়াতে যারা বেশ্যা পতিতালয়ের মেয়ে ছিল, ওই মেয়েদের লজ্জা স্থান থেকে যে দুর্গন্ধ খারাপ পচা যে রক্তটা বের হবে, ওই রক্তটা সাহাবীদেরকে পান করা হবে। খা এবার, দুনিয়াতে মদ খেয়েছিলি মজা লাগছিল না, এবার লেখা কত মজা, এবার খাবি।
শুধু তাই নয়, একটা হাদিস দিয়ে পালায়। বিশ্বনবী ইবনে মাজার হাদিস বলছেন, আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুল, বেরি, সিগারেট, মদ, যতগুলো নেশাদার দ্রব্য পান করবে এবং খাবে, বিশ্বনবী বলছেন আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করলো, তো একটা বাড়ির পাশে আপনার মানে ব্যানার্জি, চ্যাটার্জি, যতগুলো দাস গুপ্ত আছে, ওরা যে আপনার পূজা করে নিয়মিত করে ওরা পূজা করে মানায়, ওই পূজা করে আপনার যত পাপ করলো, যারা নেশা দ্রব্য পান করলো, নিয়মিত করে নেশাটাকে যারা চালালো, ওই নেশা চালাতে গিয়ে ওই আপনার কিনা ওই গুপ্ত সেন যত পাপ করেছে পূজা করে, উভয়টাই সমান। আপনি নেশা খেয়ে যা পাপ করেছেন, ওই আপনার কিনা মূর্তি পূজা করে সেটাই কাজ করেছে, আপনারা ওর মধ্যে কোনো পার্থক্য নাই। বিচারের দিন আপনাকে ওদের সঙ্গে একসাথে কাতার বন্দি করা হবে। খান এবার জ্ঞান দিয়ে পড়েন আমাকে, কিন্তু আপনাকে এই বেহায়া, এই নগ্নতা, এই খারাপি খাবার থেকে আপনাকে ফিরে আসতে হবে, নচেত আপনার বাঁচার কোনো পথ নাই। যদি আপনি নেশা দ্রব্য খেয়ে মারা যান, আপনি এই ছোট ছোট পাপগুলোকে, বিড়ি সিগারেটকে আপনি খারাপ মনে করছেন না, আপনি চালিয়ে যাচ্ছেন, আল্লাহকে জবাবদিহি করতে হবে। যেদিন আল্লাহ বলবে মানা করেনি, সেদিন আপনি কি করবেন? ফতুয়া ঘুরে বেড়াচ্ছেন যে জায়েজ দিলে হয়। ভাই এখানে কয়েকটা দান এসেছে। প্রথমে জাকির হোসেন 1600 টাকা দিয়েছেন, মোহাম্মদ নাসিম 1500 টাকা, মাকতুর আলম 1100 টাকা, মাসরিফুল দিয়েছে 1000 টাকা, সামিম দিয়েছে 1000 টাকা, মুরসালিম দিয়েছে 1000 টাকা, নুমাল দিয়েছে 300 টাকা, তাজামুল দিয়েছে 100 টাকা, অর্মিত কুমার দিয়েছেন 1050 টাকা দিয়ে মোট টোটালে এখানে মোট টোটাল করেছে 18,000। তাহলে এখানে আছে মাত্র এখানে 18,000 টাকা, খুব বেশি নয়। এই 18,000 টাকা এখানে এসেছে। ইনশাআল্লাহ আমি শেষে এই কয়েক মিনিট আছি, দোয়া করে দেব। কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহর হস্তে দিবেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি, আল্লাহর হস্তে আছেন কোন বান্দা যে আল্লাহর উদ্দেশ্যে দান করবেন এই মাদ্রাসাকে? আছেন? হাত তুলেন। 10 জন 1000 টাকা করে দিবেন। 10 জন, বেশি নয়, 10 জন লোক খালি হাত তুলবেন যে আমি 1000 টাকা মায়ের জন্য, আব্বার জন্য আমি দেব। যেই মা আপনাকে ছোট থেকে লালন পালন করেছে, সেই মায়ের জন্য আপনি আল্লাহকে দিবেন। কেউ হাত তুলেন এবং 500 টাকা দিবেন। এরকম দাতা আছেন? আচ্ছা, মা বোন আছে গো না চলে গেছে? আছে, মা বোনেরা আছে, মেয়েরা আছে, মা বোন মা বোন আপনারা ওখানে আছেন, যদি থাকেন মেহেরবানি করে আপনারা কারো হাত দিয়ে আপনি পাঠান। কোন আল্লাহর বান্দা আছেন? 10 জন, মা চলে গেছে, আব্বু চলে গেছে, আব্বার কথা মনে করে 500 টাকা। এখানে বাড়ি পূর্ণিয়া পাশে এখানে। তো আর 500 টাকা হবে না? হ্যাঁ, আমি 10 জন 1000 টাকা করে চেয়েছিলাম। তো আপনি আপনার দিয়ে শুরুয়াত হোক, আপনি নেকিটা পেয়ে যাবেন, আরো নেকি পাবেন। মানে আপনার দেখা দেখি কেউ যদি দিয়ে দেয়, হ্যাঁ, বাকি করে দেন, আপনি পরে এসে দিয়ে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এই নামটা লিখেন তো, এখানে বসেন, এখানে নামটা লেখেন। এখানে 500 টাকা বাকি, যে ওখানে জিজ্ঞেস করলেন, যে ওখানে যে লেখেন। আর একজন দিয়ে, এ ভাই পালিয়ে গেছে, পালিয়ে গেছে না ভাই, মশা পাথর করবে ভাই, ও পালিয়ে গেছে মনে হচ্ছে, মনে করবো। এখানে বাড়ি না এই গ্রামে নয় আপনার বাড়ি? হ্যাঁ, কি করেন আপনি? তো আর 500 টাকা হবে না? 500 টাকা নেব। দেখেন একটা পেয়েছি, 10 জন চেয়েছিলাম, আপনি লিখিয়ে দেন, 1 মাস পর দিবেন, লিখিয়ে দেন। 500 টাকা জি, 500 টাকা নগদ থাক। 500 টাকা পারবেন না? আচ্ছা, পারবেন না, তার কিছু করার না।
না পারলে কিছু করার নেই। আছেন কোন আল্লাহর বান্দা আছেন মায়ের কথা মনে করে, আব্বার কথা মনে করে, সন্তান চলে গেছেন, ব্যবসায় লস হয়ে গেছে, দেন আল্লাহ আপনার রেজাল্ট করে কিনা। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ আমি 100% বিশ্বাস করি যে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, এটা সন্দেহ নাই। মুসাফিরের দোয়া আল্লাহ খেয়ে দেন না। অত আসেন মায়ের জন্য, আব্বার জন্য। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। যে মা আমায় ছোট্ট থেকে, যে মা আমায় ছোট্ট থেকে করেছে মানুষ, সেই মা আমায় ছেড়ে গেছে অনেক বহু দূর, ও মা অনেক বহু দূর। যে মা আমায় ছোট্ট থেকে করেছে মানুষ, সেই মা আমায় ছেড়ে চলে গেছে অনেক বহু দূর। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আইনুল 200 টাকা আর 1 কুইন্টাল ধান মা বাবার আইনুল 200 টাকা আর ধান কত? 1 কুইন্টাল। 1 কুইন্টাল ধান লিখলেন ইনশাআল্লাহ। এটা সাদেক, সাদেক দিয়েছেন 500 টাকা। চলে গেছে না? আছে, চলে গেছে। আচ্ছা ভাই নুসরাত, আরেকজন নুসরাত দিয়েছেন 100 টাকা। মহিলার কিস্তিতে একটা দান পাইনি গো, মেয়েদের তরফ থেকে একটাও দান নাই। আসেন আল্লাহর বান্দা ভাই বাবজি, এই মাদ্রাসা, এই মাদ্রাসারই মনে যাচ্ছে এটা মাদ্রাসা, তো এই মাদ্রাসাকে আপনারা দেন, কারণ আপনাদের এই অনুদানে এই মাদ্রাসাগুলো চলে। যদি আপনারা বসে থাকেন তো হবে না। আর দানটা এত সুযোগ করে দেওয়া হয়েছে। শামীম আক্তার কেলাওয়ান, শামীম আক্তার কত দিয়েছে? 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই, দান দিতেই থাকেন। দেখেন দান এত অমূল্য ধন, এই দান এমন একটা নেয়ামত, যখন আপনি মারা যাবেন সেদিন কিন্তু আপনি পস্তাবেন। আল্লাহ তাআলা এই পস্তানোটা কোরআনে তুলে ধরেছেন। যখন আপনি মারা যাবেন কিনা, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম, মাবুদ গো মাওলাজি
একটু আমাকে আমার সময়টা বৃদ্ধি করে দাও, আমার সময়টাকে একটু বাড়িয়ে দাও। কেন কেন? আমি আপনার কিনা সদকা করব, দান করব, এরপরে আমি ভালো ব্যক্তিদের সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও মাবুদ রে, একটু সময় দাও। আমার বন্ধুরা, মানুষ যখন মারা যায় এই কথাটাই আল্লাহকে বলে, ও দয়াল মাবুদ রে, আপনি আমাকে একটু সময় দাও। ওই বান্দা আল্লাহকে বলবে না, আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার সময় দাও, তুমি আমাকে হজ করার সময় দাও, তুমি আমাকে রোজা রাখার সময় দাও। না না, আল্লাহকে বলবে, হে রব্বুল আলামিন, আমাকে আগে দান করার সুযোগটা করে দাও। কেন দানটা বলা হবে? নামাজের কথা কেন বললো না? রোজার কথা কেন বললো না? দানটা এমনই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পকেটে আপনার 5 টাকা আছে, এতে অনেক 5 মিনিটও লাগবে না, হাত ভরবেন আর আল্লাহকে দিয়ে দেবেন, এটা আল্লাহর রাস্তায় আপনি জমা করে দেবেন। কিন্তু নামাজ পড়তে গেলে 5টা মিনিট সময় লাগে, রোজা রাখতে গেলে 12 ঘন্টা আপনাকে অতিবাহিত করতে হয়। এই জন্য সেই দিন যখন মানুষ মারা যাবে আল্লাহকে বলবে, হে রাব্বুল আলামিন, একটু আমাকে সময় দাও, দান করার জন্য সময় দাও। আল্লাহ বলবেন, না 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 রে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না। আমি ভালো করে জানি তুমি দুনিয়ায় কি করবে, তুমি কি করবে আমি আল্লাহ ভালোই জানি। অতএব তোমার কান্না করে কোনো লাভ নাই, আমি তোমাকে আর সময় দেব না। কিন্তু আফসোস লাগে, মানুষ দান নিয়ে, বাড়ি নিয়ে গর্ব করে, জায়গা নিয়ে গর্ব করে, টাকা নিয়ে গর্ব করে। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমার মাল কিন্তু গাড়ি নয়, বাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, তোমার মাল হচ্ছে 3টা। বিশ্বনবী বর্ণনা করছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা, তিনি বলছেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, বলো বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না তোমরা পরের মালকে ভালোবাসো? সাহাবীরা একসাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? এবার বিশ্বনবী বলছেন, না না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমরা মনে করছো আমার 10 বিঘা জমি, এটা আমার, 10 তলা বিল্ডিং ওটা আমার, আমার গাড়িটা আমার, ঘড়িটা আমার। না না না, তোমার জিনিস হচ্ছে 3টা। ভালো করে জেনে নেন, আপনি যেটা খান ওটা আপনার, আপনি যেটা পরেন ওটা আপনার, আর আপনি যেটা আল্লাহ রাস্তায় দান করবেন ওটা আপনার। কি নাম? আতাবুর রহমান দিয়েছেন, এখানে বাড়ি না? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ তুমি মাবুদ ভাই, একমাত্র তুমি ভালো জানো। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ দানকে দূর করে দাও, তাদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও, আমিন। মানুষ যখন মারা যাবে তখন তারা মারা যাবে। বিশ্বনবী বলছেন যে তোমার মাল হচ্ছে 3টি। আজকে খাচ্ছ খানা, আজকে খানা, আর কিছুক্ষণ পর হবে পয়াকার হাসুই খয়াকার তুলতনেকার খানা, হয়ে গেল পায়খানা। আজকে খানা, তারপরে হয়ে গেল পায়খানা, তার মানে এটাও ফ্যানিস মূল্য নাই। আজকে খেলেন পায়খানা হয়ে গেল, ওটা আপনার থাকলো না। আজকে নতুন, কালকে হবে পুরাতন। আজকে এই পোশাকটা আমি পরে আছি, কিছুদিন পর আসতে ছিঁড়ে যাবেন, পুরাতন হয়ে যাবে, ভ্যানিস হয়ে যাবে, এটাও কিন্তু টেকবে না। শুধু থাকবে আর একটা কি, সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান। যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হচ্ছে আপনার। ওই আপনার আল্লাহ রাস্তায় যেটা দিবেন ওটা আপনার। বাকি আপনার যত দুনিয়ার ধন সম্পদ আছে ওগুলো কিন্তু আপনার নয়। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে,
যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি রব্বুল আলামিন যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত দান করেছে রব্বুল আলামিন একমাত্র তুমি জানো কে উদ্দেশ্যে দান করেছে ইয়া রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও কেউ কম দিয়েছে কেউ বেশি দিয়েছে কার সমস্ত অনুযায়ী আল্লাহ দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কেউ মায়ের জন্য দিয়েছে কেউ আব্বার জন্য দিয়েছে কেউ সন্তানের জন্য দিয়েছে ইয়া রব্বুল আলামিন এই বিনিময়ে তাদের মাদেরকে তার মা বাবাদেরকে যদি কোনো খবরে পতিত হয়ে থাকে আল্লাহ সে আযাব থেকে উদ্ধার করে আল্লাহ তুমি জান্নাত নসিব করো কবরকে উজালা করে দাও আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে এই দানের বদলাতে আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো শিফা দান করো রব্বুল আলামিন তাদের সংসারকে তুমি উজালা করে দাও সুখে ভরে দাও আল্লাহ নামাজি বানিয়ে দাও পর্দাশীলতা মা বোন বানিয়ে দাও রব্বুল আলামিন যেই সন্তানরা পড়াশোনা করছে রব্বুল আলামিন তাদের মেধা শক্তি তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন যত মা বোন যেন পর্দা করতে পারে এই তৌফিক তুমি তাদেরকে দাও রব্বুল আলামিন যেটা চাইতে পারি না চাইতে পারছি না আল্লাহ যেটা চাইতে হবে চাইতে পারি না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যেটা কল্যাণ আছে সেটা দাও যেটা অকল্যাণ আছে মাবুদ রে ওই অকল্যাণে তুমি আমাদেরকে ফেলো না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ